আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আমি একটা সোশ্যাল মিডিয়াতে আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আসাম মন্ত্রিসভা যে গঠিত হয়েছে, আমি একটাকে একটু অন্যভাবে দেখছি। এবং আমি আগে বলেছিলাম যে আসাম মন্ত্রিসভায় যে এবার বাঙালির প্রতিনিধিত্ব কম থাকবে, এবং সেটাই হয়েছে। অশ্বিনী রায় সরকারকে আমি ভেবেছিলাম বাঙালি, কিন্তু না, দেখলাম তিনি কুচ রাজবংশী। তাই এখন যে মন্ত্রিসভা গঠিত হয়েছে সেখানে বাঙালি মাত্র একজনই আছেন, তিনি হলেন কৃষ্ণেন্দু পাল। আর কোনো বাঙালি এই মন্ত্রিসভায় নেই। প্রায় ৮০ লক্ষ বাঙালি হিন্দু রয়েছেন গোটা আসামে, এবং মন্ত্রী মাত্র একজন। মানে সবচেয়ে কম প্রতিনিধিত্ব যারা পেয়েছেন সেটা হলো বাঙালিরা। এটা অত্যন্ত দুঃখজনক। যাই হোক, এটা কোনো বড় কথা নয়। এটা যে মানে পেলেই যে বাঙালির উন্নতি হয়ে যাবে আমি সেটা বলছি না, কিন্তু অন্তরপক্ষে আনুপাতিক হারে আরও একজনকে দেওয়াটা, অন্তরপক্ষে ব্রহ্মপুত্র উপত্যকে একজন বাঙালিকে মন্ত্রী করাটা উচিত ছিল। শিলাদিত্য দেব আছেন, পুরনো বিজেপি, তাকেও মন্ত্রী করা যেতে পারত, কিন্তু যাই হোক, এটা করা হয়নি। এটা বিজেপি দলের অভ্যন্তরীণ বিষয়, এখানে আমি কিছু বলছি না। কিন্তু এটা কিন্তু একজন মন্ত্রী মাত্রটা কিন্তু বাঙালি সমাজ এটাকে খুব একটা ভালোভাবে নেবেন বলে আমার মনে হচ্ছে না। আবার নিতেও পারেন, কারণ বাঙালি হিন্দুরা, আমি আগেই বলেছি, অসমে অন্তরপক্ষে আমি যেটা দেখেছি, এরা প্রতিবাদী নন, অনেকটা মেরুদণ্ডহীন বলবো না, এরা অনেকটা উদাসীন, নিজের প্রাপ্য, নিজের মর্যাদা, নিজের আত্মবিশ্বাস, আত্মমর্যাদার প্রতি তারা উদাসীন রয়েছেন। সুতরাং তাদের আগামীতে একজন যদি না থাকতেন তাহলেও কিছু আসা যেত না। যাই হোক, আমি একটা বিভিন্ন সম্প্রদায়গতের একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি হলেন ব্রাহ্মণ সম্প্রদায়ের, অর্থাৎ অসমিয়াদের মধ্যে। মানে আমি এটাই আপনাদের সামনে তুলে ধরছি যে কীভাবে বিভাজনগুলো হয়, মানে একটা মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে। আজকে দেখলাম একজন করছেন যে মটকরা কিছু পায়নি, অমুকরা কিছু পায়নি। তো এখানে দেখলাম যে হিমন্ত বিশ্ব শর্মা ব্রাহ্মণ সম্প্রদায়ের কামরূপ মহানগর জেলার, তিনি কামরূপের। কেশব মহন্ত, তিনিও ব্রাহ্মণ সম্প্রদায়ের, নগাঁও জেলার। নীলিমা দেবী, তিনিও ব্রাহ্মণ সম্প্রদায়ের, দরং জেলার। অতুল বরা চুতিয়া জনগোষ্ঠী, অর্থাৎ আমরা 3 জন ব্রাহ্মণ এই মন্ত্রিসভায় পাচ্ছি। অতুল বরা চুতিয়া জনগোষ্ঠীর, তিনি গোলাঘাট জেলার। অজন্তা নেহ বিবাহ সূত্রে চুতিয়া জনগোষ্ঠীর, প্রকৃতপক্ষে তিনি কৈবর্ত সম্প্রদায়ের, তিনি গোলাঘাটের। বিমল বরা, তিনিও চুতিয়া জনগোষ্ঠীর, ডিব্রুগড় জেলার। অশোক সিংহল হিন্দিভাষী, শোনিতপুর জেলার। কৌশিক রায় হিন্দিভাষী, কাছাড় জেলা। বিশ্বজিৎ দৈমারি বড় সম্প্রদায়ের, তামুলপুর জেলা। চরণ বড় সম্প্রদায়ের, উদালগুড়ি জেলা। কৃষ্ণেন্দু পাল একমাত্র, তিনি বাঙালি সম্প্রদায়, শ্রীভূমি জেলা থেকে। পীযূষ হাজারিকা কৈবর্ত সম্প্রদায়ের, মারিগাঁও জেলা। রনজ পেগু মিচিং জনগোষ্ঠীর, ডিব্রুগড় জেলা। সুশান্ত বড়গুহাই আহোম জনগোষ্ঠীর, শিবসাগর জেলা। অশ্বিনী রায় সরকার কুচ জনগোষ্ঠীর। এই হলো যেটা মন্ত্রিসভার যেটা পরিচয়, যেটা আমরা পাচ্ছি, বা যে চিত্রটা আমাদের সামনে আসছে। এখানে আপনারা লক্ষ্য করবেন এই তালিকাতে, আপনারা দেখেন, তাহলে দেখবেন যে জনসংখ্যার অনুপাত ধরেন, তাহলে সবচেয়ে কম প্রতিনিধিত্ব হলো বাঙালি হিন্দুদের। এবং অসমিয়া জনগোষ্ঠীর মধ্যে আবার বিভিন্ন গোষ্ঠী রয়েছে, সেই অনুপাতে চুতিয়াদের সমর্থনটা একটু বেশি, এবং ব্রাহ্মণরা ব্রাহ্মণ 3 জন এখানে রয়েছেন। তার মানে এই মন্ত্রিসভা আমি যেটা ভাবতাম যে অমুক জাতিগোষ্ঠীকে কেন দেওয়া হচ্ছে না, কিন্তু এখন দেখলাম যে এগুলো বিষয় কিন্তু মন্ত্রিসভা তৈরির ক্ষেত্রে অনেকটা কাজ করে। কারণ অসমিয়া সম্প্রদায়ের মধ্যেও বিভিন্ন গোষ্ঠী রয়েছে, সব গোষ্ঠীকেই খুশি রাখতে হয়। তাই মুখ্যমন্ত্রী যখন একটা তালিকা তৈরি করেন তখন এগুলোতে হয়। যেমন হিন্দিভাষী, যেমন এখানে দেখানো হচ্ছে অশোক সিংহল হিন্দিভাষী হিসাবে, কৌশিক রায় আছেন হিন্দিভাষী, 2 জন হিন্দিভাষী দেখানো হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এখানে অশোক সিংহলকে মারোয়াড়ি সম্প্রদায় হিসাবে দেখানো হচ্ছে, এবং রামেশ্বর তেলি, তিনি 4 জনজাতির, তাকে হিন্দিভাষী হিসাবে দেখানো হচ্ছে না, দেখানো হচ্ছে 4 জনজাতির। অর্থাৎ একটা প্রতিনিধিত্ব রাখতে গিয়ে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হলেন গিয়ে বাঙালি হিন্দু। বাঙালি হিন্দুরা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যই হয়তো জন্ম নিয়েছে, তাই এটা হচ্ছে। এতে অসুবিধার কোনো কারণ নেই। বাঙালি হিন্দুরা বিজেপির মানে প্রতিষ্ঠিত ভোট ব্যাংক, নিশ্চিত ভোট ব্যাংক। কোনোদিন এই ভোট ব্যাংক সরবে না, যতদিন বিজেপি দল থাকবে ততদিন বাঙালি হিন্দু ভোট বিজেপির সঙ্গে থাকবে, এটা বিজেপি নেতারা জানেন। তাই
কোনো কিছু যখন যখন বিভাজন হয়, যখন বিভাজন চলে, যখন একটা জায়গায় যখন ভাগ বাটোয়ারা চলে, তখন সব সম্প্রদায়কে বাঙালির এখান থেকে নিয়ে একটু একটু করে দিতে হয়। কারণ এই যে বাঙালিরা আছেন আসামে, প্রায় 30টা আসনে বাঙালি বিধায়ক হয়েছেন 9 থেকে 10 জন হবে, 9 জন হবে, কিন্তু টিকিট তো দেওয়া হয় না বাঙালি অধ্যুষিত এলাকায়ও বাঙালিদের। যাই হোক, তো এই যে কম দেওয়া হলে তো কিছু আসে যায় না বিজেপি দলের বা কোনো দলেরই কিছু আসে যায় না। কিন্তু আমি দেখছি যে এই যে মন্ত্রিসভা তৈরির ক্ষেত্রে এতগুলো ইকুয়েশন, যে সমীকরণ যে মেনে চলতে হয় মুখ্যমন্ত্রীকে, এটা আমাকে আশ্চর্য করছে। এরপরেও কিন্তু খুব যে মোটক জনগোষ্ঠী তারা নাকি কিছু পাননি, তো অমুক জনগোষ্ঠী কিছু পাননি। এত জনগোষ্ঠী আমাদের আসামে একটা বৈচিত্র্যময় রাজ্য, সবাইকে খুশি করা যে কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। তাই বাঙালিদের একটা আত্মত্যাগ করতে হবে যাতে সব জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়, এবং সেই আত্মত্যাগ বাঙালির আবহমান কাল থেকে করে আসছেন, এবারও করলেন। নমস্কার।